কয়েকটা জিনিস তারপরে বলি, মানে জিন কেন রিয়েক্ট করে না। এর পিছনে মোটামুটি 10টার মতো কারণ আছে। কয়টা? তো এর মধ্যে 10টা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত, মনে করেন সাইকিয়াট্রিক্স যে মেডিসিনগুলো থাকে, এই ধরনের সাইড ইফেক্ট বেশি এই ধরনের মেডিসিনগুলো দীর্ঘদিন থেকে পেশেন্ট সেবন করে, অথবা পেশেন্ট আপনার কাছে আসছে সে ঘুমের মেডিসিন খায় আসছে, কারণ আপনি হাজারো গলা ফাটায় রুকিয়ে করেন, তার উপর কি প্রভাব পড়বে বলেন? তারপর হচ্ছে যে শক্তিশালী হুসুন আছে বা দুরু বিদ্যমান আছে, তো এইটা বুঝতে হবে। এরপরে আপনি ট্রিগার পয়েন্ট, মানে জিনের যে মূল ট্রিগার পয়েন্ট ওইটাতে আঘাত করতে পারতেছেন কি না, এটা একটা বিষয়। তারপর সমস্যা, এবং জিনকে রিয়েক্ট করার জন্য রুকের তেলাওয়াত, দোয়া করার স্টাইল এটা উপযুক্ত হয় না। অর্থাৎ কিছু জিনের ক্ষেত্রে ধমক দিয়ে তেলাওয়াত করতে হবে, কারো ক্ষেত্রে সাবলীল, কারো ক্ষেত্রে তাতিলের সাথে, কারো ক্ষেত্রে একই শব্দ বারবার রিপিট করতে হবে। এই যে তেলাওয়াতের যে একটা ধরন বা স্টাইল আছে, এইটা জিনের ক্ষেত্রে উপযুক্ত হয় না, বিধায় জিন রিয়াকশন করে না, রিয়েক্ট করে না। এরপরে হলো ইস্তেফরাক না করা। কিছু পেশেন্ট আছে তার পেটে এই পরিমাণ জাদু আছে যেটার কারণে জিন নিজেই সুরক্ষিত আছে, এই জিনিসগুলোকে ধ্বংস না করলে সে কখনোই রিয়েক্ট করবে না। তারপর অনেকের পেশেন্টের বাসায় খুবই স্ট্রং জাদু থাকে। অনেক পেশেন্ট তাবিজ পইরা রুকিয়ে করতে আসে, মানে তার গলায় তাবিজ আছে বা কবরে তাবিজ আছে, আমরা এটা খোঁজ খবর না নিয়ে রুকিয়ে করা শুরু করছি। ওই অবস্থায় কি, মানে জিন রিয়েক্ট নাও করতে পারে। এরপর হচ্ছে আহ, রাকি উপযুক্ত না হওয়া। রাখি উপযুক্ত না হওয়া মানে কি, মানে পেশেন্ট আসছে কিন্তু পেশেন্টের রাখির উপর আসলে কি নেই, কোনো ভরসা নেই, এইরকম একটা সিচুয়েশন। তো এইরকম আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো ইন ডিটেলস মনে করেন 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করা যাবে, যে জিন কেন রিয়েক্ট করে না। এটা তো হলো যে কেন রিয়েক্ট করে না, আর এরপরে প্রশ্ন আসবে যে কিভাবে জিন রিয়েক্ট করবে, কি কি কাজগুলো করতে হবে, কিভাবে করতে হবে। তো ওইটা আমি বলছিলাম কি একটা বিস্তর আলোচনা, অতদূর আমি যাইতেছি না, জাস্ট মূল কয়েকটা বিষয় বললাম যে এই বিষয়গুলোর কারণে কি জিন রিয়েক্ট করে না। এখন আপনাকে দেখতে হবে যে আপনার এই জায়গাগুলোর মধ্যে কোনটাতে গ্যাপ আছে।